এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গ্রেফতারের আগে নারীসহ আটক হয়েছিলেন মামুনুল হক, কি হয়েছিল সেই দিন? ডামি ও প্রতারণায় উপজেলা নির্বাচন, জনগণ ভোট কেন্দ্রে যাবে না জানিয়েছে রেজবি। প্রতিশোধের রাজনীতি দেশকে বিপর্যয়ের খাদে নিপতিত করবে জানিয়েছে ইসলামী আন্দোলন। দিন প্রতিষ্ঠায় বালাকোটের চেতনা ধারণ করে জামায়াত এগিয়ে যাবে। নারী ইউপি সদস্য সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভিডিও ফাঁস। সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা ৩৩,০০০ কোটি টাকা। গ্রেফতারের আগে নারীসহ আটক হয়েছিলেন মামুনুল, কি হয়েছিল সেই দিন? প্রায় ৩ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক রিসোর্টের রুমে নারীসহ আটক হয়েছিলেন হেফাজতে ইসলামী বাংলাদেশের বিপুল কমিটি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। এরপর তাকে সেখান থেকে ছিনিয়ে নেয় তার অনুসারীরা। সেই দিন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করেন। বেশ কিছু সময়ের জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে এমন ঘটনাসহ আরও কিছু মামলায় মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। ৩ বছরের অধিক সময় কারাগারের পর শুক্রবার ৩ মে সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক। এরপর ফের আলোচনায় উঠে আসে সাবেক এই হেফাজত নেতার নাম। এদিকে মামুনুলের মুক্তির খবরে গতকাল রাত থেকে কারাগারের সামনে ভিড় জমান হেফাজত নেতাকর্মীর সহ তার অনুসারীরা। এরপর আজ সকালে তার মুক্তির পর নেতাকর্মীদের উচ্ছ্বসিত দেখা যায়। প্রসঙ্গত ২০২১ সালে ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজতে নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মী রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে না জানিয়েছে রেজবি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি বলেছেন, অবৈধভাবে জনগণের সম্পদ লুটপাট করতে বারবার ডামি ও প্রহসনে নির্বাচন করতে যাচ্ছে সরকার। আজকেও গণমাধ্যমে দেখলাম ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধ সম্পদের পাহাড় গড়ার কথা। একজন উপজেলা চেয়ারম্যান শত বিঘা সম্পদের মালিক, তাদের আয় বেড়েছে ১২০০ থেকে ১৮০০ গুণ। তিনি বলেন, ডামি ও প্রতারণার উপজেলা নির্বাচনের সঙ্গে জনগণ নেই। আওয়ামী লীগ নেতাদের কথায় জনগণ সাড়া দিচ্ছে না। আগামীকাল উপজেলার প্রথম দফায় জালিয়াতি নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণ সেই নির্বাচনে যাবে না। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বনানী এলাকায় মহিলা দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এই সময় আর উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল রহমান আওয়াল, মহিলা দলের রেহানা সুলতানা আঞ্জু, পান্না ইয়াসমিন, জান্নাত চৌধুরী, পাপিয়া সর্দার, সুমি আক্তার প্রমুখ। প্রতিশোধের রাজনীতি দেশকে বিপর্যয়ের খাতে নিপতিত করবে জানিয়েছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফিজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পরও নিজেদের জনপ্রিয়তার প্রতি ন্যূনতম আস্থা নেই। ফলে ডামি নির্বাচন দিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হবে। ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জনগণের ভোটার অধিকার কেড়ে নিতে হবে। এটা সরকারের জন্য লজ্জা। ফলে ডামি নির্বাচন দিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে হয়। ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জনগণের ভোটার অধিকার কেড়ে নিতে হয়। এটা সরকারের জন্য লজ্জার। তিনি বলেন, দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে এখন সরকারকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়া দরকার। অন্যথায় সরকারের প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি দেশকে অনির্বাস বিপর্যয়ের খাদে নিপতিত করবে। মঙ্গলবার ৭ মে বিকেলে পুরানা পল্টনস্থল ইসলামী আন্দোলনের বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে
তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা নুরুল করিম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম, আব্দুল আওয়াল মজুমদার। দিন প্রতিষ্ঠায় বালাকোটের চেতনা ধারণ করে জামায়াত এগিয়ে যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক বলেছেন, দিন প্রতিষ্ঠায় জামায়াতের কর্মীরা বালাকোটের চেতনা ধারণ করে এগিয়ে যাবে ইনশাল্লাহ। তারা মানুষকে আল্লাহর দাসত্ব ও রাসূলের আনুগত্যের আহ্বান জানানোকে জীবনের মিশন হিসেবে গ্রহণ করবে। সোমবার 6 মে ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ফাকরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের মজলিসের শূরা সদস্য ও থানা সেক্রেটারি আতিক হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন কাফরুল পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মতিউর রহমান, সুলতান মাহমুদ, নেসারউদ্দিন, সিরাজুল ইসলাম, আমিনুর রহমান আমান ও খন্দকার মাহবুবুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা নিজামউদ্দিন, মাহবুবুর রহমান ভূঁইয়া, নাজিমুল আলম, আব্দুল আওয়াল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ফখরুদ্দিন মানিক বলেন, বালাকোটের ঘটনা ভারতীয় উপমহাদেশের সকল সংগ্রামের জন্য নারী ইউপি সদস্যের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ভিডিও ফাঁস। ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 21 মে। নির্বাচন ঘিরে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ 2 উপজেলায় প্রার্থীরা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে এই প্রচারণার মাঝে দেবীগঞ্জ আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওটি গতকাল সোমবার বিকেলে সংবাদ মাধ্যম কর্মীদের দৃষ্টিতে আসে। আপত্তিকর ওই ভিডিওতে দেখা যায় ঘরের ভিতর বিছানায় শুয়ে এক নারীর সঙ্গে খুনসুটি করছে এক ব্যক্তি। অপর দিক থেকে তা একজন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছেন। ঘটনাটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলেন, আপত্তিকর এ ভিডিওর ব্যক্তির নাম মদন মোহন রায়। তিনি দেবীগঞ্জ উপজেলায় শালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হেলিকপ্টার মার্কায় চেয়ারম্যান প্রার্থী। অপরদিকে ভিডিওতে সঙ্গে থাকা ওই নারী দেবীডুবা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রাধিকা রানী। ওই নারীর সঙ্গে মদন মোহন রায়ের অবৈধ সম্পর্ক ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার ইফতেখারুল মুকাদ্দেম বলেন, বিষয়টির ব্যাপারে আমরা অবগত হয়েছি। এই ঘটনায় থানা অভিযোগ পেয়েছে, সে মোতাবেক অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 33,000 কোটি টাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির কাছে সরকারি বেসরকারি সহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কোম্পানি 33,108 কোটি 99 লাখ টাকা পাবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান। আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুল রশিদের এক প্রশ্নের জবাবে পিডিবির কাছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পাওনা তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন কোম্পানির পাশাপাশি আমদানির মাধ্যমে বিদ্যুৎ ক্রয় করে তা বিতরণ সংস্থা কোম্পানির কাছে বিক্রি করে পিডিবি। পিডিবির কাছে সরকারি বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন কোম্পানিগুলোর পাওনা গত এপ্রিল পর্যন্ত 10,391 কোটি 43 লাখ টাকা। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর পাওনা 15,002 কোটি 43 লাখ টাকা। যৌথ উদ্যোগে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর পাওনা 2,417 কোটি 64 লাখ টাকা। আমদানি সহ ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাবদ পিডিবির কাছে বিভিন্ন কোম্পানির পাওনা 5,297 কোটি 47 লাখ টাকা। প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর দায় ব্যাংকের কাছে 17,553 কোটি টাকা সরকার সম্পত্তি বন্ডের মাধ্যমে পরিশোধ